আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আজকে আমি মটন মিক্স রাইস রান্না করছি। আমি এখন পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি। হয়ে গেছে এটাকে আমি তুলে রাখবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবশ্যই দেখতে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি আলুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, তারপরে আলুটা ভেজে নিচ্ছি হালকা করে। এই হাঁড়ি চাপিয়ে দিয়েছি, হাঁড়ি গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। হয়ে গিয়েছে, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু মিক্স করে দিয়েছি। পেঁয়াজে দিচ্ছি। আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার না হচ্ছে, ততক্ষণ নাড়বো। তারপর আমি এর মধ্যে মাংস দেবো, মটন ঢেলে দেবো। পেঁয়াজ হয়ে গিয়েছে, আমি এবার আদা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে ভেজে নেবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কষতে থাকবো পেঁয়াজটাকে।
মটনটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নেব। মাংস দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, লাইট চলে গিয়েছে। আমি মশলা, বিরিয়ানির মশলা, তারপরে তোমার মিঠা আতর, ঘি, আমি সব কিছু দিয়ে দিয়েছি যেগুলো যা দেবার। শেষে বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। কেমন হয়েছে আপনারা জানাবেন। কেমন হয়েছে আপনারা জানাবেন। এখন দমে থাক, দমে দিয়ে দিলাম। আমাদের বিরিয়ানি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্লগটা এইখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।